আসসালামু আলাইকুম। আমি ভারতবাসীদের উদ্দেশ্য, মুসলিমের উদ্দেশ্য সালাম দিলাম। আর আমার ভারতবাসী হিসাবে হিন্দু ভাইদেরও আল্লাহর কাছে দোয়া করব সবাই যেন ভালো থাকে। আমি কিছু বক্তব্য নিয়ে এসেছি তোয়া সিদ্দিকের বিরুদ্ধে। যদি বলুন কেন, ওনার কিছু বক্তব্য আমার পছন্দ হয়নি, যার কারণে আমি ঘুমোতেও পারছি না, এই রাতে আমার লাইভ করতে বাধ্য হচ্ছি। কারণ নওশাদ সিদ্দিকী যে একটা ওনার ভাইপো, যদি সাথ না দেয় তাহলে ওর উপরে মন্তব্য করাটা উচিত হচ্ছে না ওনার। উনি মনে মনে ভাবছে যে ভাঙড়ে একটা মমতার কথা শুনে ভাইপোকে চলতে হবে মমতার কথা শুনে, হ্যাঁ, আর না শুনলে অসুবিধা আছে। আমার মনে হচ্ছে ভাঙড়ে একটা প্রার্থী দেবে, হ্যাঁ, আগামীতে 2026-এ প্রার্থী দেবে। এই যে মন্তব্যগুলো করছে, এটা উঙ্গলি করা হচ্ছে ভাইপোর বিরুদ্ধে। চাচা উঙ্গলি করছে, এটা আগে থেকেই করে আসছে উনি, তার জন্য নয়। আবার ফের অন্য অন্য ভাইপোর আরো উস্কুনিমূলক কথাগুলো বলছে যাতে ভাইপোগুলো হটে যায়। আর উনি তো আল্লাহর সাহায্যে লেগেছে, মানুষের সহযোগিতায় লেগেছে, মানুষ ওনার সাথ দেবে, তুমি দাও আর না দাও। হ্যাঁ, এ তো আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রসুলের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে। হ্যাঁ, চাচা আর ভাইপো এ তো বিরোধিতা হয়ে আসছে, তো তুমি কোনটা বিরোধিতা করে কি করবে? আল্লাহ রসুল কায়েমই থেকে গেছে, আর নওশাদই থেকে যাবে। হ্যাঁ, বাংলার বাঘ হয়ে গেছে, আর আগামী তো হয়েই থাকবে। এটা মানুষ সাথ দিচ্ছে, তুমি সাথ দিলে কি আর না দিলে কি? এইসব মন্তব্যগুলো করো না প্লিজ, এসব মন্তব্য করো না। আমরা জানি, হ্যাঁ, যে ফুরফুরা দরবার খুব উঁচু দরবার, বড় দরবার। আমরা আগে থেকে বাপদাদা থেকে আমাদের শিক্ষা ওখানে, আমরা মানি গুনি সম্মান করি। হ্যাঁ, এইসব মন্তব্যগুলো না করাটাই ভালো হবে। আমরা খুব অসন্তুষ্ট হই আপনার কথাগুলো মাঝে মাঝে ফেসবুকে শুনি, তো একদম ভালো লাগে না। মাঝে মাঝে অসন্তুষ্ট হয়, মাঝে মাঝে অনেক কিছু বলার ইচ্ছা হয়, তাও বলতে পারি না। কারণ যে তুমি একটা পীর বংশ, আর নওশাদই থেকে যাবে। হ্যাঁ, বাংলার বাঘ হয়ে গেছে, আর আগামী তো হয়েই থাকবে। এটা মানুষ সাথ দিচ্ছে, তুমি সাথ দিলে কি আর না দিলে কি? এইসব মন্তব্যগুলো করো না প্লিজ, এসব মন্তব্য করো না। আমরা জানি, হ্যাঁ, যে ফুরফুরা দরবার খুব উঁচু দরবার, বড় দরবার। আমরা আগে থেকে বাপদাদা থেকে আমাদের শিক্ষা ওখানে, আমরা মানি গুনি সম্মান করি। হ্যাঁ, এইসব মন্তব্যগুলো না করাটাই ভালো হবে। আমরা খুব অসন্তুষ্ট হই আপনার কথাগুলো মাঝে মাঝে ফেসবুকে শুনি, তো একদম ভালো লাগে না। মাঝে মাঝে অসন্তুষ্ট হয়, মাঝে মাঝে অনেক কিছু বলার ইচ্ছা হয়, তাও বলতে পারি না। কারণ যে তুমি একটা পীর বংশ সিদ্দিকী হিসাবে একটা, তবুও বাধ্য হয়ে রেগে যাই মাঝে মাঝে, কন্ট্রোল করতে পারছি না, নিজের মাইন্ডটাকে ঠিক করতে পারছি না। একটা আদিবাসী দলিল সারা পৃথিবীর মানুষকে নিয়ে একটা মানুষ যদি কথা বলে, তুমি তার বিরোধিতা করছো, এগুলো কেমন? আমি তো, আমার তো মাথা কাজ করছে না। একটা জিনিস ভাইপো আছে সেখানে, মানুষের হয়ে কথা, তুমি এত কোরআনে হাদিসের সমস্ত জিনিস, হ্যাঁ, একটা ইসলামের কত বড় খুঁটি, সেই খুঁটি হিসাবে তুমি বোঝো দিনই ভালো করে, বোঝার পরে তুমি এইসব কথাগুলো বলবে যে একটা আব্বাস সিদ্দিকী ভুল কথা বলছে, নওশাদ সিদ্দিকী ভুল পথে চলছে, তাহলে সেগুলো বলার আছে। ওনার তো একেবারে সঠিক পথে চলছে। সমস্ত মানুষের জন্য আজ এই বিধানসভায় গিয়ে, হ্যাঁ, মানুষের হকের কথা বলা, তুমি বলতে পারবে? তুমি ওই ওখানে তো বলবে, কোনো উংলি করে কাজ ছাড়া তোমার আর কিছুই নেই। তুমি একটা মমতার সাথে তুমি ইফতার করছো, একটা মমতার সাথে তুমি বলছো, মমতা এখানে বসে আছে মাথায় কাপড় দিয়ে, তুমি একটা পীর সাহেব, তুমি একটা নারীর পাশে দাঁড়িয়ে তুমিও দাঁড়িয়ে ফটো তুলছো, তা তোমার কি এটা জায়েজ হচ্ছে? তুমি মানুষকে নিয়ে টানাটানি করছো, সে তো মানুষের সারা পৃথিবীর মানুষকে নিয়ে চলছে, সারা বাংলার মানুষকে, দলিল আদিবাসী গরিব যাবি আছে। আমার হয়তো বলার জ্ঞান নেই, অতটুকুই আমি বলতে পারছি না, কিন্তু যেটুকুই বলছি আমি বাস্তবেই কথা বলছি। এইসব কথাগুলো বলাটা ছেড়ে দেয়, যদি ভালো না লাগে ভাইপোর পিছনে এসব না করাটাই ভালো হবে।
এই অবধি আমি বক্তব্য করে অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমার মনটা এবার শান্তি হলো, আমি চলে যাচ্ছি। গুড নাইট। সালাম দাদা।